কি যে এক যন্ত্রণার ভিতর আছি বন্ধু, নামাজে মনে দিতে পারতেছি না। আমার মন কুতি কুতি যে নামাজের মধ্যে ঘুরে বেড়ায়। আচ্ছা বন্ধু, খুব মনোযোগ সহকারে নামাজ পড়লে বা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়লে আল্লাহ কি কোনো পুরস্কার দেবেন? শোন, এই পুরস্কারের কথা জানিস না বিধায় নামাজে মন এতি উতি বেড়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মনোযোগ সহকারে নামাজ আদায় করবে তাদেরকে 5টি পুরস্কার দেওয়া হবে। তার 1 নম্বর পুরস্কার হচ্ছে রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হতে তাকে মুক্ত করবেন। 2 নম্বর, তার উপর থেকে কবরের আযাব হটিয়ে দেবেন। 3 নম্বর, কিয়ামতের দিন তার আমল নামায় তার ডান হাতে দান করবেন। 4 নম্বর, সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুতের মতো পার হয়ে যাবে। 5 নম্বর, সে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, শয়তান তখনই বিজয় হয় যখন সে কারো নামাজ নষ্ট করে দিতে পারে। এই জন্যই নবী বলেছেন যে কোনো গ্রামে বা মাঠে যদি 3 জন মানুষ থাকে আর সেখানে নামাজের জামাত হয় না, তখন সেখানে শয়তান বিজয়ী হয়ে যায়। যেমন কোনো মাঠে একা কোনো বকরি বা ছাগল থাকলে যেমন বাঘে খেয়ে ফেলে, সেই রকমই মানুষের বেলায় শয়তান তাকে হজম করে দেয়। আর একটা মজার বিষয় কি জানিস, সাহাবীরা নামাজে দাঁড়ালে তারা সম্পূর্ণ দুনিয়া ভুলে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে এক যুদ্ধে তীর বিদ্ধ হয়েছিল। অনেক চেষ্টা করেও সেই তীর বের করা সম্ভব হয়নি। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন তখন তীর টেনে বের করা হলো, তার দেহে এ সময় একটুও কাঁপেনি। নামাজে সালাম ফেরানোর পর তিনি জানতে পারেন যে তার নামাজ আদায়ের সময় তীর টেনে বের করা হয়েছে। তাহলে বোঝ যে তারা কতটা মনোযোগ সহকারে নামাজ পড়তো।